দর্শক, আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার বাংলাদেশে আসা নিয়ে একটি খবর। 17 বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়া ও জুবাইদা রহমান এবং শামিলা রহমান, কিন্তু নাতনি জাইমা এলেন না। কেন এলেন না তিনি? জাইমা রহমান কেন দাদির সঙ্গে দেশে ফেরেননি? এটা স্বাভাবিকই। দর্শক, আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা। তো সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ইরশাদ চৈতির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে কিছু আবেগ ঘন ও গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি সরল ভাষায় মানবিক দৃষ্টিভঙ্গিতে বলতে গেলে, দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে 6 মে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরেছেন 2 পুত্রবধূ, ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। কিন্তু নাতনি এলেন না। নাতনি মানে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন তারেক জুবাইদার কন্যা জাইমা রহমান। এখন প্রশ্ন হলো, কেন আসেননি জাইমা? লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিদায় মুহূর্তে দৃশ্যটি ছিল আবেগ ঘন। দাদির হাত ধরে চোখে মায়ার ছোঁয়া নিয়ে একাধিকবার কথা বলতেও দেখা গেছে জাইমাকে। বিমানবন্দরের টার্মিনালের ভিতর পর্যন্ত ছিলেন জাইমা। এমনকি যখন খালেদা জিয়া তারেক রহমানকে বললেন, তুমি এখানে কতক্ষণ থাকবে, উত্তরে তারেক রহমান বলেন, তুমি উঠে গেলে, জাইমা চলে এলেই আমি চলে যাব। এ কথা স্পষ্ট। জাইমা তখনও পাশে ছিলেন, কিন্তু ফিরলেন না দেশে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ পারিবারিক আবেগ কাজ করছে। যেখানে দীর্ঘ 17 বছর পর জুবাইদা রহমান স্বামীর সঙ্গে দেখা না করেই দেশে ফিরছেন, সেখানে তারেক রহমানের মানসিক অবস্থার কথা চিন্তা করে মেয়ে জাইমা রয়ে গেছেন বাবার পাশে। খালেদা জিয়া নিজেও বিদায়ের সময় নাতনিকে বলেছেন, তোমার বাবার দিকে খেয়াল রাখিস। এটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়, বরং পারিবারিক দায়িত্ববোধ ও ভালোবাসার প্রতিচ্ছবি। অনেক আশা করেছিলেন জুবাইদার সঙ্গে জাইমাও দেশে ফিরবেন। বিশেষ করে 17 বছর পর যখন মা ফিরছেন, তখন মেয়ের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক সুযোগ। তারেক রহমান এখন মানসিকভাবে কিছুটা একাকিত্ব অনুভব করছেন। মা ও স্ত্রী চলে যাওয়ায় তাকে সঙ্গ দিতেই জাইমা দেশে ফেরেননি। এই আবেগঘন দায়িত্ববোধ আসলে আমাদের শেখায়, পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, এটি হলো দায়িত্ব, মানবতার বন্ধন। আমার ব্যক্তিগত মতামত, এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, বরং আছে পারিবারিক ভারসাম্য। তারেক রহমান যেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমনি একজন বাবা। আর জাইমা, তিনি এখনো রাজনীতিতে আসেননি, তাই তার দায়িত্ব এখন বাবার পাশে থাকা। এটি আমাদের অনেক তরুণ তরুণীর জন্য একটা শিক্ষাও বটে। পরিবার আগে, তারপরে বাকি সব। দর্শক, কেউ কেউ হয়তোবা ভাবছেন আপনারা, জাইমা দেশে এলে হয়তোবা আরো ভালো হতো, বা আরো অনেক কিছু হয়তোবা ভাবতে পারেন আপনারা। খালেদা জিয়ার দেশের মাটিতে ফিরেছেন, এটি রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এর বাইরেও আছে আবেগ, পরিবার ও ভালোবাসার একটি স্তর, যা আমাদের সংবাদটিকে মানবিক ও সংবেদনশীল করে তোলে, তাই না? আসলে জাইমা রহমান আসেননি তারেক রহমানকে সঙ্গ দেওয়ার কারণে। ওনার দেখভাল কে করবে? একজন কর্মীকে খালেদা জিয়া উদ্দেশ্য করে বলেছিলেন, ভাইয়াকে দেখে রেখো, ভাইয়াকে দেখে রেখো। এটা হলো মা। ঠিক তেমন তো মেয়েরও তো দায়িত্ব আছে। হ্যাঁ, এত বছর থেকে ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ির সাথে দেশে চলে আসছেন, ওইদিকে একাকি তারেক রহমানেরও তো দেখভালের একটা ব্যাপার আছে। এত বছর পরে মায়ের সান্নিধ্য পেলেন, একসাথে মায়ের সাথে থাকলেন, ওনারও তো দেশে আসার দরকার। দেশে আসতে চান উনি। আচ্ছা, যে কোনো কারণেই উনি এক সমানে আসছেন না, হয়তো সময় হলেই উনি দেশে চলে আসবেন। হ্যাঁ, কিন্তু এখন এই মুহূর্তে মা নেই, স্ত্রী মার সাথে চলে যাচ্ছে, ওনাকে দেখভালের তো একটা দায়িত্ব আছে, তাই জাইমা রহমান থেকে গেলেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।